আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিএফএক্স ডিজাইন হাবের পক্ষ থেকে আমি শাহাদাত আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে আমরা একটি প্রোডাক্ট প্যাকেজিং তৈরি করব। চলুন শুরু করা যাক। চলে যাচ্ছি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে যাব ফাইল থেকে যাব নিউতে আসার পর আমরা এখানে যে প্রোডাক্টের যে মেজারমেন্টটা সেটা এখানে দিয়ে দেব। তো উইথ নিব 908 এবং হাইট নিব হচ্ছে 1552 পিক্সেলে থাকবে। সামনের পার্ট এবং পিছনের পার্টের জন্য দুটি আর্টবোর্ড অ্যান্ড ক্রিয়েট করার পর যাব রেক্ট্যাঙ্গেল টুল থেকে এটা ক্লিক করে এখানে আমরা যেই মেজারমেন্টটি ওইখানে দিয়েছিলাম সেটি এখানে পুনরায় দিয়ে দেব। উইথ দিব 908 এবং হাইট দিব 1552 অ্যান্ড দেন ওকেতে ক্লিক করার পর এটাকে অ্যালাইন করে নেব। আর্টবোর্ডের সাথে এটাকে অ্যালাইন করে নিলাম অ্যান্ড দেন এটাকে আরেকটা কপি করে ব্যাক পার্টের এখানে পেস্ট করে দিলাম। আমি এই রেক্ট্যাঙ্গেল দিয়ে যে শেপটা ক্রিয়েট করছিলাম, আসলে এটার উপর আমি আরেকটা শেপ ক্রিয়েট করব একদম নিচের দিকটাতে। তো সেজন্য আমি চলে যাচ্ছি ব্রাশ টুলে এসে জাস্ট একটা ক্লিক করে এখান থেকে ব্রাশটা চেঞ্জ করে নিয়ে 4PT করে রাখলাম। দেন এখানে একটা শেপ ক্রিয়েট করব লাইক দিস। রেক্ট্যাঙ্গেল শেপটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে অ্যান্ড দেন এটাকে দিয়ে দেবো হোয়াইট। অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করে নেওয়ার পর দেন সবগুলোকে সিলেক্ট করে ধরে শেপ বিল্ডার টুলে গিয়ে শেপ দুটোকে মার্জ করে দিলাম। বাইরের যে শেপগুলো আছে এগুলোকে অল্টার বাটন ক্লিক করে মাইনাস করে দিব। আনগ্রুপ করে বাইরে অপ্রয়োজনীয় যেগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিলাম। দেন আমি এখানে একটা পিএনজি অ্যাড করব। পিএনজি অ্যাড করার জন্য চলে যাচ্ছে ফাইল থেকে প্লেস থেকে আমি আমার পিএনজিটি অ্যাড করে নিচ্ছি। পিএনজিটি অ্যাড করার পর আমি এই পিএনজিটির পিছনে একটু ফেডেড টাইপের একটা পিএনজি অ্যাড করব, যেন ডিজাইনটা আর একটু রিয়েলিস্টিক লাগে। সেজন্য চলে যাচ্ছে ফাইল থেকে প্লেস থেকে সিলেক্ট করে এখানে আমি আমার মাপ মতো প্লেস করে নিচ্ছি। এটার অপাসিটিটা কমিয়ে দিলাম, 16 রাখলাম যেন ডিজাইনটা আর একটু রিয়েলিস্টিক হয়। তো এরপর আমি এখানে আমাদের যে হেডিং এবং সাব হেডিংটা অ্যাড করব, সেজন্য চলে যাচ্ছি টেক্সট টুল থেকে টেক্সট অ্যাড করে নিচ্ছি। আমাদের একটির নাম হবে মর্নিং বাইট। আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। আমাদের প্রোডাক্টের নাম যেহেতু হবে মর্নিং বাইট, সেজন্য আমি এখানে একটা সানরাইজিং টাইপের একটা ইলাস্ট্রেশন অ্যাড করব। তো আমি ইলাস্ট্রেশন এবং প্রোডাক্ট রিলেটেড ডিজাইন রিলেটেড আরও কিছু ম্যাটেরিয়ালস আমি আগে থেকেই কালেক্ট করে রেখেছিলাম, আমি সেগুলো ইম্পোর্ট করে নিচ্ছি। আমি এইখানটা একটা শেপ ইউজ করব, যার জন্য চলে যাচ্ছি পেন টুল থেকে আমি একটা শেপ ক্রিয়েট করার ফিল্ড কালারটা অফ করে স্ট্রোক কালারটা অন করে দিলাম এবং এটা 8PT রাখলাম। দেন এখানে কর্নারে আমি একটা শেপ অ্যাড করব। চলে যাচ্ছি পেন টুল, স্ট্রোক কালারটা অফ করে এটা ফিল কালারটা অন করে দিলাম। দেন এখানে একটা টেক্সট অ্যাড করব। টেক্সট টুলে যাব, টেক্সট টুলে গিয়ে টেক্সটটা লিখে নিচ্ছি।
ওকে, তো এই পাশটায় আমি একটা অর্গানিকের লোগো ইউজ করবো। আমাদের যে প্রোডাক্টটি থাকবে, প্রোডাক্টটি হবে 100% অর্গানিক। সেজন্য আমি এখানে সেটি প্রোডাক্টটি যে 100% অর্গানিক সেটি ইন্ডিকেট করার জন্য আমি এখানে একটা লোগো ইউজ করছি। সেটার জন্য আমি লোগোটা ইম্পোর্ট করে নিলাম, ইম্পোর্ট করে জাস্ট এখানে প্লেস করে দেব। তো আমি এখন আমাদের সাবহেডিংটা অ্যাড করে নিচ্ছি। তো নিচের দিকে আমি এখানে কিছু টেক্সট অ্যাড করব প্রোডাক্ট রিলেটেড। সেজন্য টেক্সট টুল থেকে টেক্সটগুলো অ্যাড করে যে কালারটা, এটার মধ্যে একটি স্ট্রোক অ্যাড করব। সেজন্য চলে যাচ্ছি স্ট্রোক থেকে হোয়াইট থেকে আমি এটাকে 1.5 ইউজ করলাম। তো এই ছিল আমাদের সামনের পার্টটার ডিজাইন। পিছনের পার্টটার ডিজাইন আমরা ইনশাল্লাহ এখন করব। তো ব্যাক পার্টটা আমাদের যেই উপরের দিকটা যেমনটা আছে, সামনের পার্টে আমাদের উপরের সাইডটা যেমনটা থাকে, পেছনের সাইডেও উপরের দিকটা ঠিক তেমনই থাকবে। তো সেজন্য আমি উপরের যেই ডিজাইনটা সেটাকে পেছনের সাইডে আপনার কপি করে নিয়ে আসছি। এখানে একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে শেপ দিয়ে ফিল করে নিই। আমরা যেই অ্যাট ফার্স্ট ফ্রন্ট পার্টে যেরকম শেপ নিয়েছিলাম সেম ওইরকম। উইথ থাকবে 908 অ্যান্ড 1552। ওকে, এটাকে অ্যারেঞ্জ থেকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম। প্রোডাক্ট রিলেটেড যে ইনফরমেশনগুলো থাকবে, ইনগ্রিডিয়েন্টস এবং নিউট্রিশন ফ্যাক্ট, যে ইনফরমেশনগুলো থাকে সাধারণত প্রোডাক্টের পিছনে, সেগুলোই থাকবে। তো আমি এগুলো আগেই ইম্পোর্ট করে রেখেছিলাম, ক্রিয়েট করে রেখেছিলাম আমাদের সময় সংকীর্ণতার জন্য। তো আমি এখান থেকে জাস্ট ইম্পোর্ট করে নিয়ে যাচ্ছি। ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস, এবং আর এই হচ্ছে আমাদের নিউট্রিশন অ্যান্ড ফ্যাক্টস। আসলে এই জিনিসগুলো হবে কি, আপনারা যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন, তাহলে এগুলা ক্লায়েন্ট নিজেই তার প্রোডাক্ট রিলেটেড যত ইনফরমেশান আছে সেগুলো আপনাকে প্রোভাইড করবে। এবং যদি আপনি আপনার নিজের মতো করে কোনো ডিজাইন করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিজের মতো করে এগুলা ক্রিয়েট করবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। যদি ক্লায়েন্টের কাজ হয় সেক্ষেত্রে বাধ্যবাধকতা। তাহলে আমরা বারকোড অ্যাড করব। প্রোডাক্টের বারকোড থাকবে একদম নিচের দিকটায়, আর এদিকটার প্রোডাক্ট রিলেটেড কিছু টেক্সট থাকবে। তো আমি এখানে একটা ডামি টেক্সট অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে টেক্সট অ্যাড করে নেবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।